সুস্থ আছেন পূর্ণম। পাকিস্তানের ডেরায় থাকা জওয়ানের খবর দিলেন শুভেন্দু। কেমন আছেন হুগলির জওয়ান পূর্ণম কুমার সাউ? দিন 20 আগে তাকে আটক করেছে পাকিস্তান সেনা। তাকে ফেরত দেওয়া নিয়ে দুই দেশের ফ্ল্যাগ মিটিং হলেও পাক সেনা এখনও পূর্ণমকে ভারতীয় সেনার হাতে তুলে দেয়নি। এই অবস্থায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, পূর্ণমের বিষয়ে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে কথা বলেছেন তিনি। পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, সুস্থ রয়েছেন হুগলির এই জওয়ান। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফের কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি। বুঝতে পারেনি পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পূর্ণমকে ছাড়াতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করে ভারত। কিন্তু পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর দুই দেশের টানাপোড়েন বাড়ে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর সংঘাতের আবহ তৈরি হয়। এই পরিস্থিতিতে পূর্ণমকে ফেরত আনা আটকে যায়। 20 দিন পরও পাকিস্তান পূর্ণমকে না ছাড়ায় চিন্তায় রয়েছে তাঁর পরিবার। হুগলির রিষ্টায় পূর্ণমের নাবালক ছেলে, অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা মা রয়েছেন। পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে এদিন ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনীর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। পূর্ণমের বিষয়ে উদ্যোগী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতাও। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, আজকেই আমি বিএসএফের ডিজিকে ফোন করেছিলাম। যেহেতু সংঘর্ষবিরতির মতো পরিস্থিতি চলছে, তারা আশ্বস্ত করেছেন এই বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত ও পদক্ষেপ করবেন। আমি পরিবারের কাছেও এই বার্তা পাঠিয়েছি। পূর্ণম সুস্থ রয়েছেন বলে শুভেন্দু জানালেন। এদিকে কোচবিহারের শীতকুচির বাসিন্দা পেশায় কৃষক উকিল বর্মনকে কিছুদিন আগে তুলে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে জমিতে কাজ করার সময় তাঁকে নিয়ে যায়। শীতলকুচির ওই কৃষককে ছাড়িয়ে আনা নিয়েও বিএসএফ ডিজির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে শুভেন্দু জানালেন।